ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ যথাযথ গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার আজ শুরু হচ্ছে 7 থেকে। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন আত্মসংযত ও জিতেন্দ্রিয় আত্মা সকলের প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয়। তিনি সব সময় কর্ম করেও তাতে লিপ্ত হন না। বিজিতাত্মা যিনি বিশেষ রূপে দেহ জয় করেছেন, জিতেন্দ্রিয় যিনি ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, এবং বিশুদ্ধাত্মা যার অন্তঃকরণ বিশেষ রূপে শুদ্ধ, এরূপ পুরুষ সর্বভূতাত্মা ভূতাত্মা মানে সম্পূর্ণ ভূত প্রাণীর আত্মার মূল উদ্গম পরমাত্মার সঙ্গে একীভূত এবং যোগযুক্ত হন। তিনি কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাহলে করেন কেন? না, অনুগামীদের মধ্যে পরম কল্যাণকর বীজের সংগ্রহের জন্য। কেন লিপ্ত হন না? কারণ সম্পূর্ণ প্রাণীগণের যিনি মূল উদ্গম, যার নাম পরম তত্ত্ব, সেই তত্ত্বে তিনি স্থিত হয়ে গেছেন। এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই যার খোঁজ করা হবে। যাবতীয় বস্তু যেগুলি ত্যাগ করে এসেছেন সেই সমস্ত তুচ্ছ হয়ে গেছে। তাহলে আসক্তি কার উপর করবেন? সেই জন্য তিনি কর্মে আবদ্ধ হন না। এটাই যোগযুক্তের শেষ সীমা। পুনরায় যোগযুক্ত পুরুষের স্থিতি স্পষ্ট করেছেন যে তিনি কর্মে প্রবৃত্ত থেকেও তাতে লিপ্ত হন না। তাৎপর্য বলছে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন, তিনি প্রতিটি জীবের অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলেই এটি হয়ে থাকে। এই প্রকার ব্যক্তি কোনো জীবকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপ দেখেন না। ঠিক যেমন একটি গাছের পাতা এবং ডালপালা গাছটি থেকে কখনোই ভিন্ন নয়। তিনি খুব ভালোভাবেই জানেন যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত পাতা এবং ডালগুলিকে জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে সমস্ত দেহের স্বাভাবিকভাবে শক্তি সঞ্চারিত হয়। এইভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত থাকার মাধ্যমে তিনি সকলের দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয়। যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র। যেহেতু তার চেতনা পবিত্র, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত। আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ। তাই শ্রীকৃষ্ণকে বিস্মৃত হওয়ার কোনো সম্ভাবনাই তার থাকে না, বা তার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো জড় কার্যকলাপে নিযুক্ত হবার কোনো সম্ভাবনাই আর থাকে না। তিনি কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শুনতে পছন্দ করেন না। তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছু গ্রহণ করতে চান না
এবং তিনি কৃষ্ণ সম্বন্ধ রহিত কোনো স্থানে যেতে চান না, তাই তার ইন্দ্রগুলি সর্বতভাবে সংযত। যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারো ক্ষতি সাধন করেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি কৃষ্ণ ভাবনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর ভগবদ গীতার 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হলেও যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা সকলেই স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে, কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি, তাদের দেহগুলো বিনষ্ট হয়েছে মাত্র। সেখানে উপস্থিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন প্রকৃতপক্ষে যুদ্ধ করছিলেন না। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন মাত্র। এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। আট নম্বর এবং 9 নম্বর শ্লোক আমরা একসাথে উচ্চারণ করব। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যেত তত্ত্ববিৎ পশ্যান শৃণ্বन् স্পৃশन् জিঘ্রন্ন স্নান গচ্ছन् সাপন শাসন প্রলাপন বিসৃজन् গৃহ্ণন্নুস্নিসন্নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়न्। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গণন, নিদ্রা এবং প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রের বিষয়ে প্রবৃত্ত হয়েছে এবং তিনি নিজে সেগুলি থেকে নির্লিপ্ত। পরম তত্ত্ব পরমাত্মার সাক্ষাৎ সহিত অনুভূত যোগযুক্ত পুরুষের মনের স্থিতি অর্থাৎ অনুভূতি এই যে আমি কিঞ্চিত মাত্রও করি না, এটা তার কল্পনা নয়, বরং এই স্থিতি যিনি কর্ম করেও লাভ করেছেন, যথা যুক্তমন্যতে, এখন প্রাপ্তির পর তিনি সমস্ত কিছু পশ্চানে, শ্রবণে, স্পর্শনে, ঘ্রাণে, ভোজনে, গমনে, নিদ্রায়, বায়ুগ্রহণে, চক্ষুর উন্মেষ এবং নিমেষেও ইন্দ্রিয়সমূহ স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত। এইরূপ ধারণাযুক্ত হন পরমাত্মা থেকে শ্রেষ্ঠ কিছু নেই, এবং যখন এই পরমাত্মাতে স্থিত তখন তার থেকে শ্রেষ্ঠ কোন সুখের কামনা করে তিনি কারো স্পর্শ ইত্যাদি করবেন? যদি এর থেকে শ্রেষ্ঠ কিছু থাকতো তাহলে আসক্তি অবশ্যই হতো, কিন্তু প্রাপ্তির পর এখন এগিয়ে যাবেন কোথায় এবং কি ত্যাগ করবেন, সেই জন্যই যোগযুক্ত পুরুষ লিপ্ত হন না। একেই একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করলেন, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে তার আগে তাৎপর্য কি বলেছে 8 আর 9 আমরা একটু দেখে নিই। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র, তাই তিনি কর্তা, কর্ম, অধিষ্ঠান, প্রচেষ্টা ও দৈব এই 5টি প্রত্যক্ষ পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে যুক্ত নন। তার কারণ হচ্ছে তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করেছেন। আপাত দৃষ্টিতে যদিও মনে হয়
তিনি তার দেহ ও ইন্দ্রিয়র সাহায্যে তার কর্ম করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সর্বদাই সচেতন, যা হচ্ছে পরমার্থিক কার্যকলাপ। জড়জাগতিক চেতনা ইন্দ্রগুলি আত্মতৃপ্তির চেষ্টায় নিয়োজিত থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রগুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করবার সেবাই প্রবৃত্ত হয়। তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও কার্যত তিনি সর্বদাই মুক্ত। দর্শন শ্রবণাদি হচ্ছে জ্ঞান আহরণ করবার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ, সেই রকম গমন প্রলাপন ও মলত্যাগ আদি হচ্ছে কর্ম করবার উদ্দেশ্য ইন্দ্রিয়ের কার্যকলাপ। কৃষ্ণ ভক্ত কোন অবস্থাতেই ইন্দ্রিয় কর্মসমূহের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না, কারণ তিনি জানেন যে তিনি ভগবানের নিত্য দাস। আমরা 10 নম্বর শ্লোকটা আলোচনা করব এখন। ব্রহ্মণ্যাদায় কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা করোতি যা লিপ্যতে নাশ পাপেন পদ্মপত্র মিবাম্ভসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্মও করেন, কোনো পাপ তাকে কোনোক্ষণ স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না। পদ্মফুলের জন্ম হয় কাদায়, পদ্মপাতা জলে ভাসতে থাকে, তরঙ্গ রাত দিন তার উপর দিয়ে যাওয়া আসা করে, কিন্তু এর পাতা কখনোই দেখবেন সবসময় শুকনোই থাকে, কখনোই সেটা ভিজাতে পারে না। জলের একটা বিন্দু তার উপর স্থির হতে পারে না। জল এবং পাঁকের মধ্যে থেকেও পদ্মপাতা তাতে লিপ্ত হয় না। এইরূপ যে পুরুষ সমস্ত কর্ম পরমাত্মাতে বিলয় করে, সাক্ষাৎকারের সঙ্গেই কর্মের বিলয় হয়, এর পূর্বে নয়। আসক্তি ত্যাগ করে, কারণ এর থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই, অতএব আসক্তিও থাকে না। সেই জন্য আসক্তি ত্যাগ করে কর্ম করেন, এই রূপ তিনিও লিপ্ত হন না। তাহলে তিনি করেন কেন? অন্যদের জন্য, সমাজের কল্যাণ সাধনের জন্য, অনুগামীদের পথ দেখাবার জন্য তিনি সমস্ত কাজ করেন। এখানে ব্রহ্মণি শব্দটির অর্থ কৃষ্ণ ভাবনা, জড় জগৎ প্রকৃতির 3টি গুণের সমষ্টিগত অভিব্যক্তি, যাকে পরিভাষায় বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বং হো তদ ব্রহ্ম মণ্ডুকোপনিষদের 2য় ভাগে তস্মাদে তদ ব্রহ্ম নাম রূপমন্নং চ জায়তে। মুণ্ডকোপনিষদের 1ম স্কন্ধে 2য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে এবং ভগবদ গীতার 14 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে মম জনির মহৎ ব্রহ্ম সূচিত করে যে জড় জগতে সব কিছুই ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয়, কিন্তু তার মূল কারণ থেকে অভিন্ন। ঈশ উপনিষদে বলা হয়েছে সব কিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই কেবল তিনি হচ্ছেন সব কিছুর অধীশ্বর, যিনি এই তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। তিনি কোনো অবস্থাতেই পাপ বা পুণ্য কর্মের বন্ধনে আবদ্ধ হন না, এমনকি কোনো বিশেষ কর্ম সাধন করবার জন্য ভগবানের প্রদত্ত তাঁর জড় শরীরটিও ভগবানের সেবাতেই নিয়োজিত করা যেতে পারে। তখন তা সব রকম পাপ থেকে মুক্ত থাকে, ঠিক যেমন জলে থাকলেও পদ্মপত্রকে জল কখনো সিক্ত করতে পারে না। গীতাতেও 3 নম্বর অধ্যায় 30 নম্বর শ্লোকে ভগবান বলেছেন মোরি সর্বাণি কর্মাণি সন্ন্যাস
সমস্ত কর্ম আমার মানে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করো। সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনা শূন্য জীব তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম করে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার দেহটিকে শ্রীকৃষ্ণের সম্পত্তি রূপে জেনে তা সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা 5 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।